ছানার ডালনার জন্য লাগছে ডুমো করে কাটা কিছু আলু, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আর এখানে পেস্ট করার জন্য আদা, কিছুটা কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা, অবশ্যই ছানার বড়া এবং শুকনো মশলার জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, গোটা সাদা জিরে, নুন, সামান্য পরিমাণ মতো চিনি এবং আমি এখানে ফ্রায়েড রাইস গরম মশলাটা ব্যবহার করছি বনস্পতি ঘি এবং রিফাইন্ড অয়েল। কাজু, লঙ্কা, আদাটা দেখুন পেস্ট করে নিয়েছি। মশলাগুলো একসাথে জল দিয়ে গুলে নিলাম। চুলায় কুকার বসিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হবার পরে তার মধ্যে গোটা সাদা জিরে প্রথমে দিয়ে দিলাম। এরপর ডুমো করে কাটা যে আলুটা এর মধ্যে ঢেলে দিলাম। আমার হাতের সময় যখন কম থাকে তখন আমি কুকারে রান্না করে থাকি, এতে কিন্তু কোনো রকমের স্বাদের প্রয়োজন হয় না বন্ধুরা। এরপর একে একে ড্রাই মশলাগুলো সব দিতে থাকলাম। প্রথমে স্বাদ মতো নুন দিলাম, এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সুন্দর একটা লালচে কালার এখানে ধরে। এরপর একে একে হলুদ গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি কিন্তু ফ্রায়েড রাইস শাহি মশলাটাই ব্যবহার করে থাকি। এরপর ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট এটা মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা ততক্ষণ আমি নাড়াতে থাকলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বনস্পতি ঘি এর মধ্যে 2 চামচ আমি দিলাম। আমি অন্নপূর্ণা বনস্পতি ঘিটা ইউজ করে থাকি, এটা স্মেলটা খুব সুন্দর বেরোয়। এটা ভালো মতো মিক্সড করার পরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই শুকনো সব মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, এগুলো একসাথে যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে খুব ভালো মতো চারদিকে মিক্স করে নিয়ে এরপর বেটে রাখা কাজু, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদা এখানে খুব সুন্দর একটা স্মেল বের করে। এখানে কিন্তু কাজু বাদামের বদলে আমরা সামান্য খোয়া ক্ষীরও ইউজ করতে পারি। এরপর সামান্য স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে কিছুটা জল দিয়ে 3টে সিটির জন্য অপেক্ষা করতে থাকলাম আমি। 3টে সিটি কমপ্লিট হওয়ার পর প্রেসার কুকারটা খুলে তার মধ্যে ভেজে রাখা ছানা বড়াগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতো এটা মিশিয়ে হালকা হাতে, কিন্তু নইলে ছানা বড়াগুলো নরম ভেঙে যেতে পারে, এর মধ্যে খুব সামান্য 1 চামচও না আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ডালনা আমার কমপ্লিট। এবার দেখুন বন্ধুরা টেক্সচার। এবার গরম গরম রুটির সাথে ছানার ডালনাটা পরিবেশন করলাম। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আপনারা এটা বানিয়ে দেখতে পারেন। আচ্ছা বন্ধুরা, তবে আজ আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।